ফিরে এলো সেই মর্মান্তিক দিন। ১৯৪৫ সালের এদিনেই মার্কিন আণবিক বোমায় লাখো মানুষের রক্তে ভিজেছিল জাপানের এ শহর। নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে এবারও দিনটিকে নানা আয়োজনে স্মরণ করছে জাপান। হিরোশিমার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। নিহতদের স্মরণে সকাল ৮টা ১৫ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এরপর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ও অতিথিরা। উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইশিবা বলেন, এমন ভয়াবহতার পুনরাবৃত্তি দেখতে চায় না বিশ্ব। সেই ভয়াবহতার বলি হওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা বেঁচে গিয়েছিল, এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে, তাদের প্রতিও সমবেদনা। পৃথিবীর একমাত্র দেশ আমরাই যারা আণবিক বোমার ভয়াবহতা দেখেছি। পুনরায় এমন যেন আর না হয়। আজ এ মঞ্চে দাঁড়িয়ে পারমাণবিক অস্ত্রবিহীন ও যুদ্ধবিহীন এক বিশ্ব গড়ার অঙ্গীকার করছি। শ্রদ্ধা জানায় জাপানের নানা সংগঠনের আয়োজকরাও। আমি সত্যিকারের অর্থে একটি শান্তিপূর্ণ বিশ্ব চাই, কিন্তু আপনি যদি দেখেন বিশ্বজুড়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। গাজায় যা ঘটছে তা হিরোশিমার ভয়াবহতার চেয়ে কম কি? ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের আণবিক বোমায় একদিনই মারা যান অন্তত ৭৮,০০০ মানুষ। পরবর্তীতে রেডিয়েশনের প্রভাবে প্রাণহানি দাঁড়ায় ১,৪০,০০০-এ। এমন নির্মম মৃত্যু ও বিশ্ববাসীর উদ্দেশ্যে যুদ্ধ যে শুধু ধ্বংস নিয়ে আসে, এমন বার্তা দিতে চায় জাপান। নিউজ ডেস্ক, দেশ টিভি।